যাই হোক, তো চলুন আজকে আমাদের সানডে স্পেশালে কিছু শেখানো হয় আপনাদের নতুনত্ব। তো আমরা এখন আজকে যেটা শেখাবো ফিউচার অফ ডাইরেক্ট সেলিং। তারপরে নন্দিনী ম্যাম আসবেন, যে অবজেকশন হ্যান্ডেলিং এর বলতে আপনার 7 মিস্টেক সম্বন্ধে আপনাদের শেয়ার করবে, যে ভেস্টিজের 7 মিস্টেক কি ছিল বা কি হয় শুরুতে এসে। আর রিপিটেশন ওয়েব অফ সাকসেস, মানে রিপিটেশন যদি আমরা করি, অনেকে বলবেন স্যার অনেকে জানি, কিন্তু দেখুন প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন মানুষ অ্যাড হচ্ছে, তারা এই জিনিসগুলো জানেন না। তো আমরা একটু ফিউচার অফ ডাইরেক্ট সেলিং, মানে আমাদের ডাইরেক্ট সেলিং এর ফিউচার কি এবং এই বিজনেসে আমাদের ফিউচার কি একটু আমরা দেখে নিই। আর এমন ভাবে দেখুন আর নতুনরা নোট ডাউন করুন। আর পুরনোরা আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, ক্লাসটা আমরা একা করাবো না, সবাই মানে লাস্টে আমরা সবার সঙ্গে কমিউনিকেশন রাখবো এবং সবার থেকে ফিডব্যাক নেব। তো এই ট্রেনিং এর নিয়মটা একটু বলে দিই। একটা সেশন আমি করাবো, একটা সেশন ম্যাডাম করাবেন, এইভাবে আমরা অল্টার করে করব, ঠিক আছে? তো চলুন, ফিউচার অফ ডাইরেক্ট সেলিং এন্ড নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচার কি। আজকের ডেটে আমরা সবাই জানি যে আমরা কিন্তু এই চারটে মানে সেক্টরের উপর ডিপেন্ড করে আমাদের ইনকাম আসে। ফার্স্ট হচ্ছে এমপ্লয়, সেকেন্ড হচ্ছে সেলফ এমপ্লয়, বি ফর বিজনেসম্যান, আই ফর ইনভেস্টমেন্ট। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা কার ফর্মুলা কেউ বলতে পারবেন? এই যে প্যাটার্নটা আমাদের বোঝানো হয়, ইএসবিআই, এটা অ্যাকচুয়ালি কে প্রথম বলেছিলেন দেখে আমাদের মধ্যে কেউ কি জানেন? কেউ কি এর নলেজ স্যার রাখেন? বলবো। স্বর্ণদীপ বাবু ছাড়া, দেখে স্বর্ণদীপ বাবু তো শুনেছে অনেকগুলো। আমি বলছি নতুনদের মধ্যে কি কারো জানা আছে এই ফর্মুলাটা কে বলেছেন? না স্যার, না আমি স্যার, জানি জানা না। নেই স্যার। তাহলে লিখুন, যাদের যাদের যেটা জানা নেই লিখবেন। স্বর্ণদীপ বাবু বলুন কে বলেছেন। স্যার এটা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে ছিল। নাম কি রাইটার? লিখুন রবার্ট টি কিওসাকি, লিখে নিন। রবার্ট টি কিওসাকি এই যে ফর্মুলা ইএসবিআইটা প্রথম উনি কিন্তু প্রকাশ করে, যে আমাদের সমাজে সৎভাবে এই চার পদ্ধতিতে ইনকাম করা যায়। স্যার এমপ্লয়, আরেকবার নামটা বলুন। রবার্ট টি কিওসাকি, ইনি হচ্ছেন একজন রাইটার, অনেক ফেমাস রাইটার, যার অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা ফেমাস বুক আছে আপনার, রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। আপনারা যদি এই বইটা কেউ না পড়ে থাকেন, আমি সাজেস্ট করব প্রত্যেককে এই বইটা অবশ্যই পড়বেন, তাতে ফিউচারে আপনাদের টাকা সম্বন্ধে কি করে বেশি ইনকাম করা যায়, বা আপনারা টাকার রাইট আপনারা ভালো করে বুঝতে পারবেন, যে আমাদের অ্যাকচুয়ালি স্কুল কলেজে কি শেখানো হয় আর আমাদের ফিউচারে কি লাগবে। নালে অনেকেই আছেন, আপনার ইউটিউবে গেলে আপনি এই রিচ ড্যাড পিওর ড্যাডের অডিও বুক পেয়ে যাবেন, হিন্দিতেও আছে, আপনারা সময় করে একবার শুনে নেবেন, অনেক কিছু শিখতে পারবেন এটা থেকে। তো উনি বলছেন 95% মানুষ আমাদের এই সমাজে 5% রোজগার করে, আর 5% মানুষ স্যার 90। হ্যাঁ স্যার বলুন। রিচ ড্যাড পুয়ার ড্যাডের অডিও পাওয়া যাবে? হুম হুম, ইউটিউবে গেলে আপনি শুধু লিখবেন অডিও সামারি, বুক সামারি বলে, রিচ ড্যাড পুয়ার ড্যাড, দেখবেন বুক সামারি চলে এসেছে, ওটা শুনে নেবেন, তাহলেও অনেকটা অনেক কিছু শিখতে পেরে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে 95% মানুষ আমরা জানি 5% রোজগার করে আমাদের টোটাল সমাজে, অ্যান্ড 5% মানুষ 95% রোজগার করে। কেন এটা? কারণ একটা জিনিসই, এই 95% মানুষ একটা প্রথাগত মানে প্রসেসে চলে, যেটার নাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। তারা যতটা সময় দিচ্ছে সেই সময় অনুযায়ী তাদের ইনকাম আসছে। আর প্যাসিভ ইনকাম কাকে বলছে? যারা যারা প্যাসিভলি কাজ করছে, তাদের ইনভলভমেন্ট ছাড়াও তাদের ইনকাম আসছে, দিস কল প্যাসিভ ইনকাম। তো এরা বুঝে গেছে, এই 5% মানুষ বুঝে গেছে যে আমরা একটা ইনকামের উপর দাঁড় করে থেকে কোনোদিনও বড় লেভেলে যেতে পারবো না, বা ভগবান আমাদের প্রত্যেককে একটা জিনিস বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। 24 ঘন্টা আমাদের প্রত্যেকের কাছে আছে। এই 24 ঘন্টা দিয়ে কিন্তু আমাকে যদি বড় ইনকাম করতে হয়, তাহলে অন্যের টাইম এন্ড অন্যের ট্যালেন্টটাকে কিন্তু কিনতে হবে। তাই জন্য এরা কিন্তু অন্যের টাইম এবং ট্যালেন্টটাকে ইউটিলাইজ করে, এই 5% মানুষ। সো আপনারা হয়তো বুঝতে পারছেন টাইম ম্যানেজমেন্টের গেমটা। আরেকটু যদি আপনাদের ভালো করে বোঝাই, যে দেখুন আজকে একটা নর্মাল পার্সন যে 8 ঘন্টা ডেলি মানে কাজ করে, সে দেখুন মানে অ্যাভারেজ দেখবেন ডেভেলপমেন্ট সিটিতে, মানে ডেভেলপমেন্ট দেশে শনি রবি ছুটি দেয়।
মানে আমাদের ভারতবর্ষে হয়তো দেয় না, কিন্তু আমেরিকা বলুন, জাপান বলুন, যত মানে উন্নত দেশ আছে সরকারি চাকরিজীবী ওনারা সবাই মানে 5 দিন কাজ করে, 6 দিন নয়। তো আমি অ্যাভারেজ ওয়ার্কিং ডেজ যদি 5 ডেজ ধরি, আপনারা এই জায়গাটা একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন একটা সাধারণ মানুষের লাইফে টাইম কতটা থাকে। তো আর 8 আওয়ার্স করে তারা জব করছে, 5 ঘন্টা করে ডিউটি দিচ্ছে। যদি মানে 5 ডেজ ওয়ার্ক করছে, তাহলে 50 ডেজ মানে 1 বছরে, মানে 1 ইয়ারে 50টা উইক আছে। আর 2000 ঘন্টা এভরি ইয়ারে তারা কাজ করছে। মানে একটা মানুষের জীবনে 40 ঘন্টা তার লাইফে থাকে, তাহলে 2000 × 40 করলে 80,000 ঘন্টা সে ওয়ার্ক করতে পারে। তারপরে দেখুন, আজকে যদি 1 লাখ টাকা পার মান্থ ওয়ার্ক করে মানে ইনকাম করে কোনো মানুষ, তাহলে দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন ম্যাক্স টু ম্যাক্স তারা কিন্তু অ্যাভারেজ ইনকাম তাদের থাকবে হোল লাইফে 4 মানে 4,80,00,000 টাকা। এটা একটা নর্মাল ওয়ার্ক মানুষের কথা বলছি। কিন্তু আমি 1 লাখ টাকা ধরেছি, অনেক বড় স্কেলে ধরেছি। ভারতবর্ষে খুব কম মানুষই আছে যারা মাসে 1 লাখ টাকা রোজগার করে। 1 লাখ টাকা করে যদি যদি আপনার পার মান্থ ইনকাম করেন, তাহলে গিয়ে আপনি সারা জীবনে 4,80,00,000 টাকা রোজগার করতে পারবেন, যদি এই প্রসেসে আপনি কাজ করেন, যেটাকে বলা হয় নর্মাল অ্যাক্টিভ ইনকাম। আর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কি করে দেখুন, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে সুবিধাটা কি? তাদের কাছে ধরুন ধরুন সাপোজ আমি কথার কথা বলছি, তাদের কাছে 10,000 এমপ্লয়ি আছে, 10,000 এমপ্লয়ি। তারা যদি 8 ঘন্টা মানে তারা যদি 8 ঘন্টা কাজ করে, তাহলে কত ঘন্টা হচ্ছে আপনার স্ক্রিনে ক ঘন্টা দেখছেন? 80,000 স্যার। 80,000। তাহলে 10,000 মানুষ, তারাও 8 ঘন্টা করেই সময় দিচ্ছে। তার মানে 80,000 আওয়ার্স এর কাজ হচ্ছে। আর যদি তাদের এমপ্লয়ীদের থেকে যদি মানে 600 টাকা করেও যদি আসে, ঠিক আছে, পার ডে বেসিসে, তাহলে দেখুন যে কাজটা আমরা সারা জীবনে করব এখানে 4,80,00,000 টাকা, সেই কাজটা আমরা এক এক দিনে করে নিতে পারি। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এক এক দিনে 4,80,00,000 টাকার উপর ইনকাম করে ফেলে। পাওয়ার অফ নেটওয়ার্কিং। তাহলে সব জায়গায় নেটওয়ার্কিংই কাজ করে। আপনি দেখুন, আমাদের টিম সাইজ যদি আপনার বেড়ে গিয়ে 1 লাখ হয়ে যায়, আমি কথার কথা বলছি, আজকে 1 লাখ প্রচুর মানুষের আছে, মানে ধরুন প্রবীর রয় স্যার বলুন, তারপরে যত সিনিয়র, এই যে বিবেক সাক্সেনা স্যারকে দেখছেন, এনার অ্যাভারেজ টিম 10 লাখ প্লাস। এখান থেকে যদি 80,000ও মানে এখান থেকে যদি ধরুন 1 লাখও মানুষ তারা যদি 2 ঘন্টা করেও সময় দেয়, তাহলে কত ঘন্টা জেনারেট হচ্ছে, এবং সেই ইনকামটা কোন লেভেলে জাম্প করতে পারবে। সিম্পল ফর্মুলা। এরা কিন্তু সময় দিয়ে ধীরে 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 নিজের নেটওয়ার্ক বিল্ড করেছে। একটা জিনিস মাথায় রাখুন, তারা জাল তৈরি করেছে, সেই জাল তাকে ইনকাম দিয়ে যাচ্ছে। তো আপনাদের বুঝতে হবে পাওয়ার অফ নেটওয়ার্কিং। একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যা কাজ করতে পারে, আমরা সেম কাজ করতে পারি, কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের মাথায় অনেক কিছু থাকে, তাদের স্যালারি দিতে হবে, তাদেরকে অনেক কিছু টাইমকে মেনটেন করে করতে হবে, বোনাস ছুটি। কিন্তু আপনার মাথায় গৌতম বালি স্যার কিচ্ছু দায়িত্ব রাখেনি, না রেকর্ড মেনটেন করার দায়িত্ব, না অফিস মেনটেন করার দায়িত্ব, না স্টক মেনটেন করার দায়িত্ব, কিচ্ছু দেয়নি। শুধু বলছে তুমি তোমার নেটওয়ার্ক বাড়িয়ে যাও, তুমি তোমার লোক সংখ্যা বাড়িয়ে যাও, হিসাব রাখা, কুরিয়ার করিয়ে দেওয়া, প্রোডাক্ট স্টক মেনটেন করা, সবার দায়িত্ব আমার। শুধু আপনার কাজ একটাই, আপনি আপনার নিজের বিজনেস নেটওয়ার্ক বাড়িয়ে যান। তাহলে আমরা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের থেকে কম নয়, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যেরকম ঝামেলা থাকে, সবকিছু মেনটেন করতে হয় স্যালারি থেকে শুরু করে অফিস থেকে, আমাদের কাছে এসব কিছু নেই। তো আমরা খুব লাকি যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ আছি। আশা করি এই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার হলো, একজন নর্মাল পার্সন কি আর একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে কি তফাৎ আছে। হ্যালো, ইয়েস স্যার, টোটালি ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। একটু একটু সবাই রেসপন্স করবেন, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কাছে আমার ভয়েস ক্লিয়ার আসছে। আপনাদের প্রোগ্রামে বারবার দেখানো হয় একটা বিজনেস করতে গেলে বিজনেসম্যানদের এতগুলো ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়, বা এতগুলো রিকোয়ারমেন্ট থাকে। ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে টাইম, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে নলেজ, প্রপার নলেজ থাকা দরকার। আমি একটা কাপড়ের বিজনেস করছি, আমাকে টোটাল বিজনেসে টাইম দিতে হবে, অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, বেশ। তারপরে যেটা রাখছে সেটা হচ্ছে রিস্ক।
আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার ফ্রি অফ কস্টে কিছু কিছু জিনিস চলে আসবে, সেটা হচ্ছে রিস্ক, তারপরে প্রিমিসিয়াস অ্যান্ড লাইবিলিটিস। এতগুলো জিনিস একটা বিজনেসে লাগে, কিন্তু ভেবে দেখুন আজকে আমরা বিজনেস করছি, যত নেটওয়ার্কার আছি না, আমাদের হ্যাঁ টাইম একটা ইনভেস্টমেন্ট লাগে, এটা আমি মানি, টাইম লাগে, কিন্তু তাও ফ্লেক্সিবল। আজকে আপনাদের জব বা আপনাদের বিজনেসকে বন্ধ করে আপনারা দেননি, কিন্তু আপনারা আপনাদের ফ্রি টাইমটাকে দিয়েছেন নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে টাইমের ফ্লেক্সিবিলিটি আছে। সেকেন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট, কি কত টাকা আপনারা অ্যাভারেজ ধরুন, খুব কম মানে বেশি হলে কেউ 3,000 টাকা, কেউ 4,000 টাকা, আপনারা নিজে মনে করুন তো। আপনারা এখানে অনেকেই এসেছেন যারা মাসে 1 লাখ কামাতে চান, কিন্তু 1 লাখ টাকা আমি যদি 3,000 টাকা আপনাকে দিই, আপনি কি 1 লাখ টাকার ব্যবসা দাঁড় করাতে পারবেন? এরকম রয়েছে? হবেই না। কারণ 1 লাখ টাকা কামাতে গেলে মিনিমাম 10 লাখ টাকা ঢালার মানে ক্যাপাসিটি থাকতে হয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ওই 2,000 3,000 টাকার জিনিস দিয়ে জিনিসটাকে শিখে, মেন হচ্ছে সেই প্রায়োরিটি দিতে হবে যে প্রায়োরিটি একটা বিজনেসম্যান তার বিজনেসকে দেয়। আমরা শুধুমাত্র যদি এটা নর্মাল একটা সেলিং প্রসেস বা এমনি প্রসেস নিয়ে ভাবি, তাহলে কিন্তু নেটওয়ার্ক আপনাকে সেই লেভেলে ইনকাম দেবে না। যদি আপনি নেটওয়ার্কিংকে, আমি আমার 1 লাখ ফর্মুলাতেও একই কথাই বলেছিলাম, আপনি আপনার বিজনেসকে যতটা প্রায়োরিটি দেবেন, আপনার বিজনেস আপনাকে ততটাই রিটার্ন দেবে। তো আপনি ভেস্টিজকেও যতটা প্রায়োরিটি দেবেন, যতটা সম্মান দেবেন, ভেস্টিজ আপনাকে ততটাই দেবে। নলেজ থাকা খুব দরকার। আজকের ডেটে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন যেখানে এত ট্রেনিং দেওয়া হয়। আজকে হয়তো অনেক নতুনরা ভাবছেন যে স্যার প্রতিদিন ট্রেনিং হয়। অবভিয়াসলি, কারণ নলেজ দিস পাওয়ার, কেন লার্নিং এর আগে মানে আর্নিং এর আগে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে লার্নিং। আপনি প্রপার ওয়ে লার্ন হন এই ইন্ডাস্ট্রির প্রতি, আপনাকে এত রিটার্ন দেবে আপনি মানে কল্পনাও করতে পারেন না। তার প্রপার নলেজ থাকা দরকার। রিস্ক নেই, আমরা প্রত্যেকেই জানি যে আজকে ডুবে যাওয়ার মতন কিছু নেই। আমরা এক হাতে টাকা দিয়েছি, এক হাতে জিনিস পেয়ে গেছি। যদি আমি সফল নাও হই, তাও কিন্তু আমার কোনো দায় দেনা লাইবিলিটিস নেই। প্রিমিসিয়াস, আপনাদের কাউকে প্রিমিসিয়াস মানে কোনো জায়গা রাখতে হচ্ছে না। আপনারা সবাই ঘরে বসেই বিজনেসটা করতে পারছেন। অফিস কোম্পানি তৈরি করে রেখেছে, যখন লকডাউন খুলে যাবে আপনারা অফিসে গিয়েও মিটিং করতে পারবেন। তো অফিস তৈরি করা রয়েছে। লাইবিলিটি, আপনাদের আন্ডারে যে নেটওয়ার্কটা তৈরি হবে তাকে আপনাকে পকেট থেকে কেউ স্যালারি দিতে হবে না। দেখুন, একটা জিনিস আপনারা যদি একটু নোটিস করে দেখেন, যে ট্র্যাডিশনাল বিজনেসে বিজনেসম্যানরা ট্রেনিং দেয় একটাই কারণে, যে আমার কোম্পানি বড় জায়গায় চলে আসুক বা আমার বিজনেসটা বড় হোক। আর নেটওয়ার্ক মার্কেটিং এ লিডাররা ট্রেনিং নেয় যে তার বিজনেসটা গ্রো আপ হোক। দেখুন, দুটোর মধ্যে তফাৎ আছে। একজন ট্র্যাডিশনাল বিজনেসে কি হয়, বিজনেসম্যানরা তার এমপ্লয়িকে ট্রেনিং দেয় কিসের জন্য, তার কোম্পানি গ্রোথ আসুক। আর একজন নেটওয়ার্কার কেন ট্রেনিং নেয়, তার বিজনেস গ্রো আপ হোক। ক্ষেত্রে একজন নেটওয়ার্কার নিজের হিসাবে ট্রেনিং নেয়। দেখুন, এখানে আপনাকে বলতে হবে না সকালে আসুন। আর এই কথাটাই যদি আমি কোনো কর্পোরেট সেক্টরে বোঝাই না, কর্পোরেট সেক্টরের মানুষরা এই যে ঝিমাতে ঝিমাতে আছে, আবার ট্রেনিং দিল, আবার সকালবেলা রবিবার দিন আমাদের ঘুম থেকে জাগালো। যারা কর্পোরেট সেক্টরের মধ্যে আছেন তারা জানেন, তাদের ট্রেনিং নিতে কোনো ইন্টারেস্ট লাগে না। তার কারণ জানেন, তারা এটা জানে যে আমি ট্রেনিং নিয়ে আলটিমেট তো কোম্পানি বাড়বে, আমার কি হবে। আর এখানে মানুষ ট্রেনিং নিতে কেন রাজি আছেন জানেন, তারা একটাই কারণ, তারা এটা জানে যে এখানে আমি আনলিমিটেড রোজগার করতে পারি। আমি আমার নিজের যোগ্যতা, আমি আমার নিজের ট্যালেন্টকে, আমি আমার নিজের নলেজকে বাড়িয়ে আমার নিজের ইনকামকে বাড়াতে পারি। এর জন্যই নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষ সবসময় শিখতে রাজি থাকে। কারণ উনি জানে আমার নেটওয়ার্ক বিল্ড হচ্ছে, আমার নলেজ যত থাকবে আমার ইনকাম লেভেল ততই বাড়বে। আপনারা অনেকেই জানেন যে এটা আমাদের প্রশ্নও এসেছিল কুইজে, যে আমাদের এই মানে ইয়েটাকে, এই যে সিস্টেমটাকে কটা নামে চেনা হয়। প্রথম নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। আমরা প্রত্যেকেই জানি যে ডিরেক্ট সেলিংটা কি। আর তারপরের নামটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আরেকটাও নামে আমাদের এই বিজনেসকে চেনা হয়, সেটা হচ্ছে MLM। আর যেন কেউ কুইজে না ভুল করে, প্রশ্ন আসতে পারে, নোট ডাউন করে নিন। আমাদের তিনটে নামে আমাদের এই বিজনেসকে চেনা হয়। প্রথম হচ্ছে ডাইরেক্ট সেলিং, ডিরেক্ট সেলিং, আর হচ্ছে সেকেন্ড হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, থার্ড হচ্ছে MLM, মাল্টি লেভেল মার্কেটিং। তাহলে একটু বলুন, সবাই মিলে বলুন কি কি নামে চেনা হয় আমাদের বিজনেসটাকে। কোনোদিন প্রশ্ন? Sir, direct selling, network marketing, and MLM. MLM, থ্যাংক ইউ। সবার কাছে পৌঁছেছে। প্রিয়াঙ্কা বলতে চাইছিল, প্রিয়াঙ্কা একবার বলো। ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং আর এমএলএম।
এমএলএ না তো না প্রিয়াঙ্কা? স্যার। আর ভুল না হবে না তো? না। এমএলএম কথার অর্থ হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। ওকে, লিখে নিন। হ্যাঁ। নবনীতা ম্যাম হয়তো নোট ডাউন করছে, যারা যারা রয়েছেন প্লিজ নোট ডাউন করে নেবেন, কারণ আপনাদের এইগুলোর ওপর কুইজ থাকবে। আপনাদের আমাদের কুইজ কন্টেস্ট হয় গুরুকুলে, সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আসে, তো আপনারা ভালো করে দেখে নিন, আপনাদের আসতে পারে। আমরা প্রত্যেকেই জানি নেটওয়ার্ক মার্কেটিং আর মানে নর্মাল মার্কেটিং এর মধ্যে ডিফারেন্সটা কি। নেটওয়ার্ক মার্কেটিং এ ভায়া ভায়া করে আসে, মানে সরি, নর্মাল ট্র্যাডিশনাল মার্কেটে ভায়া করে আসে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর পুরো ডিফারেন্সটা আলাদা। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন একটা ট্র্যাডিশনাল মার্কেটে আপনার কিভাবে মানে পয়সাটা যায়। দেখুন, ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, সিএনএফ, সুপার স্টকিস্ট, হোলসেলার, রিটেলার, দেন কাস্টমার। যখন কাস্টমারের কাছে 100 টাকায় কোনো প্রোডাক্টটা পৌঁছায়, অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার ইউনিটে সেটা 40 টাকায় তৈরি হয়। মিডিলে এতগুলো লোকের ভায়া হয়ে আসে বলে দামটা বেড়ে যায়, জিনিসের দামটা বেড়ে যায়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কি হয়, আজকে সেই 100 টাকাই জিনিসটা কিনতে হবে আপনাকে, কিন্তু কোম্পানি আর আপনার মধ্যে কোনো মিডিলম্যান থাকে না বলে কোম্পানি এই 100 টাকার যে 60 রুপিস বেনিফিটটা আছে, ওই বেনিফিটটা একজন কাস্টমারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। মানে আমাদের যারা বিজনেস পার্টনার আছে, আমাদের যারা কাস্টমার বেস আছে, তাদের মধ্যে কোম্পানি অ্যাজ এ ফ্রি গিফট, ফ্রি অফার, কমিশন এইভাবে ডিস্ট্রিবিউট করে দেয়। তাহলে আমরা বুঝতে পেরেছি ট্র্যাডিশনাল বিজনেসেও আমাকে 100 টাকায় জিনিসটা কিনতে হচ্ছে, ওখানে আমরা কোনো লাভবান হচ্ছি না, এন্ড ইউজার যে কাস্টমার। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ এন্ড এন্ড ইউজার যে কাস্টমার আছে তারা লাভবান হচ্ছে, তার একটাই কারণ, কারণ মিডিলম্যান কেউ নেই, অ্যাডভার্টাইজমেন্ট প্রসেস কিছু নেই, তাই জন্য পুরো কমিশনটা কাস্টমারের কাছে চলে আসে। এবার আপনারা হয়তো মনে করতে পারেন এই ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছে কবে থেকে এবং কত বছরের ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি আমেরিকাতে শুরু হয়েছিল 1990 অ্যান্ড 1930-এর দিকে। ওই আমরা অ্যাভারেজ যদি ধরে নিই, তাহলে এই ইন্ডাস্ট্রির বয়স হচ্ছে 100 বছর প্লাস। 2020 যেতে চললো, মানে ভারতবর্ষ থেকে নয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি নেটওয়ার্ক মার্কেটিং এর গ্রোথ দেখেন, যদি বয়স দেখেন, তাহলে 100 বছরের উপরে ইন্ডাস্ট্রি চলছে। আমাদের এটা জানা দরকার। কেউ হয়তো প্রশ্ন করতে পারে, আমরা কোনো ছোটখাটো ইন্ডাস্ট্রিতে নেই। আজকে একটা ফিল্ম স্টার, একজন একটা অ্যাক্টর বলুন, সিঙ্গার বলুন, ফুটবলার বলুন, যার না রোজগার করে, একজন নেটওয়ার্কার তার থেকে বেশি রোজগার করে। আপনারা যদি গুগল সার্চ করেন, আপনারা যদি মানে বিদেশের স্টাডি দেখেন, দেখতে পাবেন এক একজন নেটওয়ার্কারের নিজস্ব আইল্যান্ড আছে, এক একজন নেটওয়ার্কার নিজস্ব চার্টার ফ্লাইট চলে। শুধু এটা ভারতবর্ষে, আর আমরা খুব লাকি। কারণ কেন লাকি বলছি, আমেরিকায় কত সালে স্টার্ট হয়েছিল? 1920 সালে। আর এমনি এক মানে আপনার পুরোপুরি নেটওয়ার্কে যে রিপোর্টটা বলে, সেইটা বলে যে আপনার 1930 সালে একটা কোম্পানি, তো অ্যাভারেজ আপনারা ধরে নিন ওই 1920 থেকে 30-এর মধ্যে স্টার্ট হয়েছিল। আচ্ছা, আপনাদের আমি একটা রেকর্ড দিয়ে দিচ্ছি, এটাও লিখে রাখুন আপনাদের ওই সঙ্গে। আচ্ছা, সবাই লিখছো তো? কে কে লিখছো? আমি একটু একটু রেসপন্স পেতে চাই, কারা কারা লিখতে পাচ্ছেন আপনার। তাহলে কি স্যার। লিখছেন তো? ওকে, হুম। দাঁড়ান জাস্ট এ মিনিট, কেন আপনাদের জন্য আমিও নোটস বানাই। আপনাদের এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও বলে দিচ্ছি, যে কোন কোম্পানির হাত ধরে, মানে অ্যাকচুয়ালি প্রথম যেটা পাওয়া গেছিল, একটা অ্যাভারেজ রিপোর্ট দেয়া হয়েছে। তো প্রথম যে কোম্পানি ইয়েতে এসেছিল, নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছিল, সেই এমএলএম কোম্পানির নামটা কি? কারো কি জানা আছে? আমি একদিন ক্লাস করেছিলাম আপনাদের। বিপাশাদি মনে আছে? না স্যার। সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া আপনাকে বলছি, ফাইটানিন, ফাইটামিন কোম্পানি, স্যার ক্যালিফোর্নিয়া। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। এই স্ক্রিনটা না মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। Just- স্যার কোম্পানিটা ফাইটেনিং বললেন? না না না, ক্যালিফোর্নিয়া ভাইটামিন, VITA। ভাইটামিন। হ্যাঁ, সরি, আমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে।
ক্যালিফোর্নিয়া ভাইটামিন কোম্পানি, এটা হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ইউএসএ তে যখন শুরু হয়েছিল। মানে রেকর্ড অনুযায়ী এর আগেও অনেকে আছে, কিন্তু নেটওয়ার্কিং যাকে বলে এটা ফার্স্ট কোম্পানি যে প্রথম আমেরিকাতে স্টার্ট হয়েছিল। জিজ্ঞাসা করতে পারে, বা ভালো নেটওয়ার্কার যদি আপনার কাছে পড়ে সে হয়তো প্রশ্ন করতে পারে ঘুরিয়ে, আপনি যদি জানেন যে না এর ঘটে তাহলে আছে নলেজ। ঠিক আছে। 100 বছরের উপরে বলতে এক্স্যাক্টলি হ্যাঁ, কত? এক্স্যাক্টলি এই ক্যালিফোর্নিয়া ভাইটামিন যে কোম্পানিটা আছে এটা স্টার্ট হয়েছিল 1934 সালে। এর আগেও কোম্পানি আছে, অফিসিয়ালি ভালোভাবে রেজিস্টার হয়েছিল এই কোম্পানিটা প্রথম 1934 সালে। লিখে রাখুন, ক্যালিফোর্নিয়া ভাইটামিন যে কোম্পানি আছে সেটা 1934 সালে স্টার্ট হয়েছিল আমেরিকাতে। তো এর আগেও দু একটা কোম্পানি ছিল, কিন্তু তারা ওইভাবে রেজিস্টার হয়ে বা পুরো লিগালিটিস পায়নি। তাই জন্য অফিসিয়ালি আমরা এই নামটা সার্চ করলে পেয়ে যাব, ক্যালিফোর্নিয়া ভাইটামিন। দেখুন আমাদের গ্লোবাল গ্লোবাল রেশিও যদি দেখেন, আমাদের প্রায় মানে 116 মিলিয়ন ডিস্ট্রিবিউটার এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে। আমরা এত বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি, আর যদি টার্নওভার দেখেন মানে 189 বিলিয়ন, 1 বিলিয়ন আপনারা হিসাব করে দেখবেন যে কত কোটি টাকা হয়। আর 189 মানে বিলিয়ন বলতে কত কোটি টাকা টার্নওভার হয় আমাদের। পুরো এই ইন্ডাস্ট্রির কথা বলছি, আমি শুধু ভেস্টিজের কথা বলছি না, পুরো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কথা বলছি। ভাবুন এত বড় কোম্পানিতে আজকে আমরা রয়েছি, এগুলো জানা উচিত। আর এর এর যে প্রতি মাসের যে আপনার বিজনেস হয় আপনারা একটু দেখে নিন, 1.5 ট্রিলিয়ন হয়। আর যেখান থেকে কমিশন ডিস্ট্রিবিউট হয় 600 বিলিয়ন। এটা আমি অল ওভার ওয়ার্ল্ডের ডাইরেক্ট সেলিং এর কথা বলছি, যে 1.5 ট্রিলিয়নের বিজনেস হয় আর সেখান থেকে 600 বিলিয়ন টাকা ডিস্ট্রিবিউট হয়। তাহলে কত বড় কোম্পানিতে একটা বড় বড় দেশের কিন্তু জিডিপিও এত থাকে না যতটা আমাদের প্রতি মাসে আমাদের বিজনেস হয় নেটওয়ার্ক মার্কেটিং এ, পুরো অল ওয়ার্ল্ডের যে নেটওয়ার্ক মার্কেটিং আছে। দেখুন এখানে স্পেসিফাই করে বলা আছে যে এই ইন্ডাস্ট্রি কেন আমরা বড় ইন্ডাস্ট্রি বলি। প্রফেশনাল ফুটবলার 9.8 বিলিয়ন তাদের ইনকাম। একজন মিউজিক ইন্ডাস্ট্রি, আমি কোনো স্পেসিফাই না মানুষের কথা বলছি না, এটা একটা ইন্ডাস্ট্রির কত মানে কতটা টাকা জেনারেট হয় সেটা বলা হচ্ছে। প্রফেশনাল ফুটবলার এনএফএল এর রিপোর্ট বলছে 9.58 বিলিয়ন এর টার্নওভার হয়। মিউজিক ইন্ডাস্ট্রি 15 বিলিয়নের টার্নওভার হয়। মুভি ইন্ডাস্ট্রি 88 বিলিয়নের টার্নওভার হয়। ভিডিও গেমিং যেটা আমরা অনেকে খেলি, পাবজি, ফ্রি ফায়ার, ওই যে অনেকে ভাবেন যে এখানে তো আমার টাকা নিচ্ছে না। আপনি জানেন না একটা ভিডিও গেমিং কত বড় কোম্পানি, কত বড় ইন্ডাস্ট্রি। 76 বিলিয়ন টার্নওভার হয়। নিউট্রিশন অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি 90 বিলিয়নের টার্নওভার হয়। আর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি 178 বিলিয়ন এর টার্নওভার হয়। ভাবুন আপনি যে কোম্পানিতে আছেন বা আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, সেই ইন্ডাস্ট্রি এত ছোটখাটো ইন্ডাস্ট্রি নয়, এত বড় ইন্ডাস্ট্রি। তো নিজেকে সবসময় নেটওয়ার্কার, আই এম এ নেটওয়ার্কার বা আই এম এ ভেস্টিজিয়ান সবসময় বলবেন। তো আমাদের এই যে ইন্ডাস্ট্রিকে রেগুলেট করছে দুটো কোম্পানি, দুটো ম্যানেজমেন্ট সিস্টেম। এক হচ্ছে কেপিএমজি, লিখে রাখুন। ডাইরেক্ট সেলিং কে ভারত সরকারের কাছে রিপোর্ট পৌঁছায় হচ্ছে কেপিএমজি। অ্যান্ড ফিকি, ফিকি হচ্ছে ভারত সরকারেরই একটা সংস্থা, মানে গভর্নমেন্টেরই একটা পার্ট। ফিকি হচ্ছে, কেপিএমজি হচ্ছে নন গভর্নমেন্ট সেক্টর, কিন্তু তারা রিপোর্ট বানায় ফিকিকে দেয়। ফিকি ভারত সরকারের কাছে এই ডাইরেক্ট সেলিং এর সমস্ত রিপোর্ট পেশ করে যে আমাদের দেশে কতটা গ্রোথ হচ্ছে, কতটা ফিউচার আছে, এর ওপর কি কি এডুকেশন আনা উচিত। আপনারা খুব লাকি, খুব শিগগিরই আমাদের ছেলেমেয়েরা বলুন বা আপনাদের ছেলেমেয়েরা বলুন এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে পড়াশোনা করবে। মানে দিন আসছে, আমরা দেখাবো আপনাকে যে এই ইন্ডাস্ট্রি যে টার্নওভার আর এক একটা ছেলে মেয়ে কি কি পড়বে। দেখুন আমরা প্রত্যেকে জানি, আর অনেকেই জানি যে ইউএসএ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর হচ্ছে হেড। দেখুন দেশটা এমনি এমনি পাওয়ারফুল হয়নি, মাত্র শেখর স্যার একটু ইন্টারাপ্ট করছি, সরি এক্সট্রিমলি। যেহেতু এডুকেশন নিয়ে আপনি বললেন, আপনারা হয়তো খবর পেয়েছেন, আমি গ্রুপেও পোস্ট করেছিলাম। শুলিনি ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে হিমাচল প্রদেশের, মানে ইন্ডিয়াতে যদি র্যাঙ্কিং ধরেন 7th র্যাঙ্কে আছে, 7th অল ওভার ইন্ডিয়ায়। সেই ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা নিয়ে আসছে ডাইরেক্ট সেলিং এ। মানে অ্যাডমিশন নিতে আপনাকে
অ্যাডমিশনই পাবেন না, এবং এক বছরের ফিজ হচ্ছে 75,000। কথা এটা কেটে যাচ্ছে মানে ফেসবুকে কথাটা রিপিট করুন, খুব 75,000 বুঝতে টাকা পারছি না, ফিজ কেটে হয়েছে। যাচ্ছে। মানে স্যার গ্রুপে হ্যাঁ তো গ্রুপে মেসেজটা দিয়েছেন স্যার, গ্রুপে আছে, গ্রুপে দেখে নেবেন গ্রুপে আপনারা, দিয়েছি, ওর গ্রুপে একটা আছে। ছোট ভিডিও আমি দিয়ে দেবো, অলরেডি এটা নিয়ে লাইভ সেশনও হয়েছে, ঠিক আছে? তো 75,000 টাকা তার কোর্স ফিজ রয়েছে। ওটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, মানে গ্রাজুয়েশন করার পরে লোকে ওটা করবে, ঠিক আছে? তো সেখানে মিনিমাম 55% মার্কস দরকার, তার নিচে অ্যাডমিশনই হবে না। তো অলরেডি সেই ভাবুন, জিনিস কিন্তু শুরু হয়ে গেছে, যেটা শেখর স্যার বলছে অলরেডি এডুকেশনের কথা। মানে এইটুকুনি বোঝা যেতে পারে যে যারা যারা আজকে এত কিছু শিখছেন না, আপনাদের বৃথা যাবে না। কেন, এর ইউনিভার্সিটি কলেজ যে আসছে না, তখন প্র্যাকটিক্যাল প্রফেসর হিসেবে আপনাদের নিয়ে যাবে, যে স্যার আপনারা একটু এসে আমাদের ছেলে মেয়েদের টিচিং দিন, লাইভ কোচ। দেখুন, প্র্যাকটিক্যাল আর ট্র্যাডিশনালের মানে প্রথাগত থিওরিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেক তফাৎ আছে। আজকে আমরা ধাক্কা খেয়ে 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 নেটওয়ার্কার হয়েছি। তো যখন একটা দিন আসবে আপনাদেরকে যে বেস্ট নেটওয়ার্কার হবে, হ্যাঁ, তাদেরকে হায়ার করা হবে, করে তাদেরকে কলেজে লেকচার দেওয়ার জন্য বলবে যে একজন সফল নেটওয়ার্কার হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার। তো আপনারা রেডি থাকুন, এমন ভালো নেটওয়ার্কার হন যে আপনাকে হায়ার করে নিয়ে যাবে যে স্টুডেন্টদের শেখানোর জন্য। আর আপনারা বিলিভ করবেন কিনা জানি না, হার্ভার্ড ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান স্টাডির ওপর একটা এক্সাম হচ্ছিল। এটা শিবম গোস্বামী বলেছিলেন যে ওনার বন্ধু লন্ডনে মানে ওনার বন্ধু পড়াশোনা করেছেন হার্ভার্ডে। তো ওখানে এক্সাম এসেছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং এর কথায়, যে ভেস্টিজ কোম্পানির কত বছর আগে শুরু হয়েছিল, ভেস্টিজ কোম্পানির সিইও কে, ভেস্টিজ কোম্পানির প্রতিদিন টার্নওভার কত, মানে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং এ যখন প্রশ্ন আসছে তখন এই ভেস্টিজ কোম্পানির নামটা ফার্স্ট এসেছে, ভাবতে পারেন, কোশ্চেনে। তখন শিবমকে ফোন করেছে তার বন্ধু, বলছে যে বলতো, মানে আগে প্ল্যান বুঝিয়েছিল, শোনেনি, বুঝতে পেরেছেন, এই তোদের কোম্পানির টার্নওভার কত, মানে এরকম বলছে বলছে। তাহলে ভাবুন, আমি তো অবাক যে আমেরিকাতে আমাদের কোম্পানির ব্যাপারে প্রশ্ন চলে এসেছে। কারণ দেখুন, অনেকে বলছেন না যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান, কেন নাম্বার ওয়ান বলে, দেখুন প্রতিটা রেডিও জকি তার রেডিও স্টেশনকে নাম্বার ওয়ান বলে, যে আমাদের নাম্বার ওয়ান রেডিও স্টেশন। সেমনি প্রচুর নেটওয়ার্ক কোম্পানি আছে, তারা নিজেকে নাম্বার ওয়ান দাবি করে। কিন্তু নাম্বার ওয়ান হয় কিসের কারণে? আগের দিন সুদীপ্ত স্যার ক্লাসে বলছিলেন যে নাম্বার ওয়ান হয় টার্নওভারের দিক থেকে। আমাদের ভেস্টিজ অলরেডি 3,000 কোটি টাকা মাসে মানে টার্নওভারে পৌঁছে গেছে। আজকের ডেটে ভারতবর্ষে এভারেজ টার্নওভার কত হবে? 5,000 কোটি টাকা কোনো জেনারেশন প্ল্যানে। তার মধ্যে 3,000 কোটি টাকা 5 থেকে 6,000 এরকমই হবে এখন এভারেজ টার্নওভার। আমি বলছি শুধুমাত্র জেনারেশন প্ল্যানের কথা বলছি, অন্যান্য প্ল্যানে আরো আরো আছে। এভারেজ ওই তা ধরুন, সব মিলিয়ে এখন কত হয়েছে টোটাল, স্যার ইন্ডিয়ার রিপোর্ট কি বলছে? 15,000 কোটি টাকা আমি শুনেছিলাম সব কোম্পানি মিলিয়ে, মানে লাস্ট, যেটা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সুদীপ্ত স্যার আছেন মনে হয়। হ্যাঁ নিয়ে পনেরো পনেরো হাজার 15,000 কোটি টাকা হয়েছে। আমি জেনারেশন প্ল্যানের কথা বলছি, মোটামুটি 5 থেকে 6,000 কোটি টাকা জেনারেশন প্ল্যানে দেয়া হয়, যেটা যে ফরম্যাটে আমরা কাজ করি। সেই দিক থেকে যদি বিচার করেন, এখনো কোনো কোম্পানি একা 3,000 কোটি টাকা দিতে পারেনি, কিন্তু ভেস্টিজ একা 3,000 কোটি টাকার ব্যবসা করে। তো এর জন্যই নাম্বার ওয়ান বলা হয় টার্নওভারের দিক থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2017 রিপোর্ট ছিল, তখন রিপোর্ট দিয়েছিল, এখন আরো বেড়ে গেছে। তাও আমরা দেখি আপডেট রিপোর্টটাও যদি আমরা পারি এর মধ্যে অ্যাড করে দেবো, যে আমেরিকায় 32 কোটি পপুলেশন মিলে ওখানকার দেশের টার্নওভার আছে 2,12,550 কোটি। চায়নাতে 140 কোটি মানুষ মিলে, মানে দেখুন শুধু পপুলেশন দেখুন আর টার্নওভার দেখুন, 1,77,450 কোটি। জাপান মাত্র 12 কোটি মানুষ আছে জাপানে, সেখানে 1,16,350 কোটি টার্নওভার। কোরিয়া 5 কোটি, ভাবুন কোরিয়া। এই যে বহু কোম্পানি আছে, একটা একটা কোম্পানির নাম আমি বলছি, অ্যাটমি বলে একটা কোম্পানি লঞ্চ করতে চলেছে, সেই কোম্পানিও কোরিয়া থেকে আসছে, কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করেনি, অনেকে প্রি লঞ্চিং জয়নিং বলে নিচ্ছে, আপনাদেরও হয়তো মেসেজ আসবে। কিন্তু দেখুন, কোরিয়ান কোম্পানি মাত্র 5 কোটি, ওরা আমাদের দেশকে চুষছে দেখুন। ও মানে 94 কোটি টাকার ওপর টার্নওভার হয়েছে। আপনি ভাবুন, আপনি ইন্ডিয়ার মানুষ হয়ে অন্য দেশের কোম্পানির সঙ্গে যুক্ত হবেন, তাহলে ওই দেশের জিডিপি গ্রো করার চেষ্টা করবেন। কিন্তু ভেস্টিজ হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু দেখুন আমরা কিন্তু আজকে এখানে এসেছি একটাই কারণে, স্বদেশী,
মানে আমাদের দেশের প্রোডাক্ট ইউজ করব, আমাদের দেশকে গ্রো করব। আজকে আপনার চায়নাতে চলে যান, তো চায়নার মানুষ কিচ্ছু নেবে না ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষে মানে অলমোস্ট আপনি যদি ঘরে এখন বসে থাকেন না, আপনি যদি একটু রিসার্চ করে দেখেন, 50% ইলেকট্রনিক্স জিনিস আপনার ঘরে চায়না ঢুকিয়ে দিয়েছে, 50%-এর ওপরই। অলমোস্ট 50%, কে আমি যদি বলি 60-70%, তাও আমি ভুল বলবো না। আপনারা যদি একটু দেখেন, আপনি হয়তো যে ফোনটা ইউজ করছেন ওটাও চায়নার, আপনি যে ল্যাপটপটা ইউজ করছেন ওটাও চায়নার, আপনি ধরুন যে মানে যা কিছু আপনি দেখুন একটু রিসার্চ করে, কোম্পানিগুলোকে রিসার্চ করে দেখতে পারবেন মেড ইন চায়না। তার মানে ভাবুন, ওই দেশটা এমন ভাবে আমাদের ঘরে ঢুকে গেছে, কিন্তু আমাদের ঘরের জিনিস ওদের দেশে ঢুকতে দেয় না, এটা স্ট্রিক্টলি। আর কাউকে ঢুকতে দেয় না। চায়না এমন একটা দেশ যে নিজের ফেসবুককে পর্যন্ত তাদের ঘরে ঢুকতে দেয়নি, মানে তাদের দেশে ঢুকতে দেয়নি। ফেসবুক ব্যান্ড, ইউটিউব ব্যান্ড, মানে সব নিজেরা নিজেরা বিল্ড করেছে। ভাবতে পারেন, ওদের দেশে ফেসবুকের জায়গায় ওরা নিজস্ব মানে মেসেঞ্জার চালু করে দিয়েছে। ওদের হোয়াটসঅ্যাপ নেই, ওদের ওখানে নিজস্ব হোয়াটসঅ্যাপ আছে। মানে ওরা সব নিজের নিজের করেছে, ওরা অন্য কোনো দেশের জিনিস নেয় না। তার মানে ভাবুন, আমরা যদি ইন্ডিয়ানরা এই ফর্মুলা মেনটেন করি যে আমাদের দেশের প্রোডাক্ট ছাড়া আমরা অন্য কোনো দেশের প্রোডাক্ট ইউজ করব না, এই দেশটা না মানে সুসাইড করতে বাধ্য হয়ে যাবে, যে যে হারে লস খাবে এরা। কারণ আমাদের ভারতবর্ষে শুধুমাত্র নেয়, বানায় খুব কম। কিন্তু যদি আমাদের কোম্পানি, যে আজকে যে ভেস্টিজ বলুন বা ইন্ডিয়ান কোম্পানি যারা যারা আছে, আমরা শুধু এই প্যাটার্নে যদি আমরা কাজ করা শুরু করি না, আমরা নিজেদের স্বদেশি কোম্পানিতে জয়েন করি আর সেই কোম্পানির টার্নওভার বাড়াই না, চচ্চর করে র্যাঙ্কিং এর দিকে ইন্ডিয়া ফার্স্ট চলে আসবে। কারণ পপুলেশনের দিক থেকে আপনি যদি র্যাঙ্ক দেখেন, তাহলে ইন্ডিয়া কিন্তু ইউথ জেনারেশনের মধ্যে কিন্তু ফার্স্ট আছে। চায়না হতে পারে 140 কোটি, কিন্তু ইউথদের মধ্যে, ইউথ জেনারেশনে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে ইউথ কান্ট্রি। তো আজকে এই প্যাটার্নটা একটু টাইম লাগছে, আর খুব টাইম লাগবে না। 2025-এর মধ্যে আপনাকে নেটওয়ার্কিং বলার জন্য কাউকে বলতে হবে না, ভালো কোম্পানি খুঁজবে আর ভালো লিডার খুঁজবে, তৈরি হন। 2025-এর মধ্যে না কাউকে ভেস্টিজ বোঝাতেও হবে না। তুমি ভেস্টিজে কতদিন আছো, তোমার গ্রোথ রেট কি, তোমার টার্নওভার কি, তোমার ইনকাম কি, তোমার এডুকেশন কি, এইটাই জানবে। রেডি থাকুন। আর যখন আমাদের হোম ডেলিভারি চালু হয়ে যাবে না, সুইগি জোম্যাটোর মতন যখন প্রতিটা ঘরের সামনে দিয়ে ভেস্টিজের গাড়ি যাবে, তখন কিন্তু আপনাকে কাউকে ভেস্টিজ নিয়ে বোঝাতে হবে না। জানি যে ভেস্টিজ এমন একটা কোম্পানি আছে যে ঘর টু হোম, মানে ঘরে ঘরে আমাদের গ্রসারি পৌঁছে দেয়, ঘরে ঘরে আমাদের সার্ভিস পৌঁছে দেয়। যখন গুগল পে আর মানে ফোন পের মতন ভেস্টিজ পে লঞ্চ হয়ে যাবে না, তখন মানুষকে বলতে হবে না, যেচে যেচে এসে জয়েন করবে। আর এটা খুব শিগগিরই হবে, হতে পারে এই বছরের শেষে শেষে, নালে নেক্সট ইয়ারের শুরুর দিকে হবে। আপনি শুধু একটা কাজ করুন, কষ্ট করে এই বছরের মধ্যে নেটওয়ার্কটা বাড়িয়ে নিন। কারণ এখানে প্রফিট তারাই গেইন করবে যারা নিজের নেটওয়ার্ক বাড়িয়ে নেবে। আপনার আপনার যখন ফোন পে গুগল পে এর মতন ভেস্টিজ পে চালু হয়ে যাবে না, তখন যত বেশি রিচার্জ হবে, যত বেশি মানে বিল পেমেন্ট হবে, কারা পাবে? পিভি আপনারাই পাবেন, যাদের নেটওয়ার্ক বড় আছে। তো নেটওয়ার্ক বাড়াতে শুরু করুন। এখানেই বলছে যে আজকের ডেটে 15,000 কোটি টাকার উপর মানে টার্নওভার চলে গেছে, আর 2.4 বিলিয়ন সেল 2019-এ বেরিয়েছে নেটওয়ার্ক মার্কেটিং, 15 নম্বর র্যাঙ্কে চলে গেছে। ডাইরেক্ট সেলিং বিজনেসের ফিউচার, আপনারা স্বর্ণ যুগে জয়েন করে গেছেন। সত্যি আমি বলি, এটা স্বর্ণ যুগ, আমিও বুঝতে পেরেছি। কেন এর আগে নেটওয়ার্কিং পুরোটা আলাদা ছিল, আর আজকের নেটওয়ার্কিং পুরোটাই আলাদা। 2020-এর আগে যে প্যাটার্নে নেটওয়ার্ক মার্কেটিং চলতো, ওই প্যাটার্নে যদি আপনি আজকের নেটওয়ার্ক মার্কেটিং করতে আসেন, পারবেন না। কেন এখন নেটওয়ার্ক মার্কেটিংটা হয়ে গেছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। আজকে আপনারা এমন একটা যুগে জন্মগ্রহণ করেছেন, যে ডাইরেক্ট সেলিং এ, যেই ইন্ডাস্ট্রিটাই হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। তো দুঃখ করার ব্যাপার নেই, অনেকের মধ্যে আছে স্যার অন্যরা তো অনেক আগে জয়েন করেছে, তারা প্রচুর বড় টিম বানিয়ে নিয়েছে। ভুল কথা। আপনি, আমরা 2016, মানে আমার নিজেরই আইডি ক্রিয়েট হয়েছিল লকডাউনের মানে মধ্যে। তো আপনারা তো আমার অনেকেই আছেন তার পরে পরেই এসেছেন, আমার টিমের কথা বলছি। তো আমরা মানে ভেস্টিজের গোল্ডেন টাইমে জয়েন করেছি। মানে সেই দিন থেকে ভেস্টিজের 2016-র পর থেকে আত্মনির্ভর প্ল্যান চালু হলো। তার আগে আপনারা এই যে ডাইরেক্টর হয় না, এই ডাইরেক্টর 10,000 পিভিতে হতো। আজকে ম্যাডাম বলুন, সুদীপ্ত স্যারদের মানে যারা যারা আগে মানে শুরু করেছিলেন, তাদের ডাইরেক্টর 10,000 পিবিতে হতো। আপনারা খুব লাকি যে 5,500 পিবিতে আপনারা ডাইরেক্টর হয়ে যাচ্ছেন। তো 2016 যখন আমরা স্টার্ট করি, তখন থেকে এই প্ল্যানটা শুরু হয়। তো ভেস্টিজে সেই দিন থেকে নতুন ইয়ার স্টার্ট হয়েছে।
দেখুন টার্নওভার, আমরা প্রত্যেকেই বলি যে ডাইরেক্ট সেলিং এর টার্নওভার আপনারা দেখতেই পাচ্ছেন গ্রোথ রেট প্রায় 2030-এ গিয়ে 35 বিলিয়ন, 35 থেকে 40 বিলিয়নের ইন্ডাস্ট্রি হতে চলেছে ইন্ডিয়াতে। এখন 2 বিলিয়ন প্লাস রয়েছে। কে কে বলছে? রামবিলাস পাসওয়ান। কে জানেন রামবিলাস পাসওয়ান? আপনাদের কারোর জানেন কে ইনি কে রামবিলাস পাসওয়ান? ইনি হচ্ছেন কনজিউমার ফোরামের একজন ওখানকার ওখানকার মিনিস্টার, আমাদের চিফ মিনিস্টার সবাই উনি কনজিউমার ফোরাম ডিপার্টমেন্টটা দেখেন। 2025-এ এই ইন্ডাস্ট্রি 9,000 কোটি টাকা ইন্ডিয়ান গভর্নমেন্টকে রেভিনিউ দেবে। এমনি এমনি ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে প্রমোট করছে না, জানে এত চাকরি আমি দিতে পারবো না কোনোদিনও, কিন্তু এই ইন্ডাস্ট্রি একজন মানুষের এন্টারপ্রেনিউর মেন্টালিটি তৈরি করে দিচ্ছে। কারণ আজকে সরকার কেন বলতে চাইছে আপনারা নেটওয়ার্কার হন, কারণ বা একজন বলছে না, ডাইরেক্ট না বললেও তারা ইনডাইরেক্টলি বলছে যে স্বনির্ভর হন, নিজের চাকরি জেনারেট করুন। গভর্নমেন্ট জব নেই, অলমোস্ট শেষ। আর সমস্ত গভর্নমেন্ট সেক্টর নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে, সব প্রাইভেটের হাতে তুলে দিচ্ছে। এটা বাস্তব কথা। আপনারা যদি আজকে মার্কেট স্টাডি করেন দেখেন আস্তে আস্তে ব্যাংক নন ব্যাংকে মার্চ করে দিল। যত বড় বড় ব্যাংক ছিল, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে কানাডা, মানে যত বড় বড় ব্যাংক ছিল মার্চ করে একটা ব্যাংক করে দিচ্ছে। আপনারা তো নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। কেন করছে জানেন? তার একটাই কারণ, এমপ্লয়মেন্ট কম দিতে হবে, এমপ্লয় কম লাগবে। ডিজিটালকে আনো, টেকনোলজিকে আনো, ই কর্নার আনো। আগে আগে আমরা ব্যাংকে গেলে পাসবুকের মেশিনের জন্য একটা লোক থাকতো, আগে স্লিপ দেওয়ার জন্য একটা লোক থাকতো, আগে মানে জমা করার জন্য লোক রাখতে হতো, টাকা জমা নেওয়ার জন্য। আজকে এসব লাগে না, সবার ঘরে ঘরে নেট ব্যাংকিং হয়ে গেছে। ব্যালেন্স চেক করতে আর কেউ, পাসবুক আপডেট করার জন্য এখন ব্যাংকে মেশিন রাখা হয়েছে, পাসবুক ঢোকাও চলে আসবে। তারপরে আপনার যে কোনো কিছু দেখুন আজকে কত ডেভেলপমেন্ট হয়ে গেছে সব সেক্টরেই। আপনি মেট্রো রেলওয়ে দেখুন, মেট্রো রেলওয়ে লকডাউনের মধ্যে বলেই দিয়েছিল যে আমরা কোনো টিকিট নেব না, টিকিট সিস্টেম রাখবো না, কাউন্টার রাখবো না, সবাই স্মার্ট কার্ড বানিয়ে নিন। এবার এই এর জন্য এর দরুন যতদিন মানুষকে রেলওয়ে চড়তে হয়েছে, মেট্রো পরিষেবা নিতে হয়েছিল লকডাউনের মধ্যে, 90% মানুষ কিন্তু স্মার্ট কার্ড বানিয়ে নিয়েছে। এবার এর কারণে কি হবে বলুন তো, যারা টিকিট কাউন্টারে টিকিট দিত ওইখানে রিক্রুটমেন্ট বন্ধ করে দেবে। সবাই স্মার্ট কার্ড যখন পেয়ে যাবে তখন টিকিট কাউন্টারে কাউকে দরকার নেই রিক্রুটমেন্ট করার। তো এইভাবে সরকার চাইছে যে আমাদের 90% জব, গভর্নমেন্ট জব আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দেবে, তারা ম্যাক্সিমাম প্রাইভেট সেক্টরে হাতে তুলে দেবে। তাই জন্য যদি পরে, আমি একটা জিনিস বিলিভ করি, দেখুন আমি একজন সরকারি চাকরিজীবী ফ্যামিলি থেকে বিলং করি, আমি এই কথা আমার ফ্যামিলিকেও বলি যে যদি আমায় 60-70 বছর বাদে গিয়ে জবই মানে আমাকে বিজনেসই করতে হয়, তাহলে আজকে কেন নয়? যদি আমি পেনশনের টাকা পেয়েও আমাকে টেনশন নিতে হয়, যদি আমার, আজকে তো সত্যি কথা অনেকে জানেই না যে সরকারি চাকরিতে পেনশন বলে কোনো ওয়ার্ডই নেই। এখন যারা যারা জয়েন হচ্ছেন সরকারি জবে, তাদের পেনশন বলে কিছু নেই। এক থোক টাকা দিয়ে দেবে আপনাকে, মানে যখন রিটায়ারমেন্ট করবেন, ওই যে প্রতি মাসে মাসে আপনারা রিটায়ারমেন্টের পর পেনশন পাবেন, ওই পেনশনকে তো আমার এক কথায় টেনশন বলি। আর দ্বিতীয় নম্বর, পেনশন 2016-তে বন্ধ হয়ে গেছে। আপনার ওই পেনশন বলে কিছু স্কিমে আপনারা আসতে পারবেন না এখন যারা যারা জবে আসবে। তো আমার যদি এটাই, আমি প্রথমেই ভাবছি এক তো সরকারি চাকরি পাওয়া হচ্ছে মানে সেই মানে লটারি পাওয়ার মতন, আর ঠাকুর দেখার মতন অবস্থা হয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যদি জবই পাই, আমাকে 60 বছর বাদে গিয়ে আমাকে ভাবতেই হয় আমার আমার জেনারেশনের প্রতি, তাহলে এখন কেন নয়? আমি এখনই কেন ভাববো না? ওয়াই? আমার বয়স যখন 20-25 বছর, 30 বছর, এখন যখন রয়েছি আমরা এই জেনারেশনে, আমরা এখন থেকে কেন ভাববো না? আমরা যদি এখন থেকে 60টা বছর নেটওয়ার্ক মার্কেটিং করে নিই না, এজ অফ 60, আপনি জানেন না আপনি কি করে গেলেন আপনার নেক্সট জেনারেশনের জন্য। আজকে সিদ্ধার্থ সিং, সে পৃথিবী ছেড়ে গেলে আজকে সিদ্ধার্থ স্যারের কত বছর হবে, 12 বছর ইন্ডাস্ট্রিতে আছে। 12 বছরে ভেস্টিজ থেকে প্রায় 2 কোটি, 2.25 কোটি, মানে 1,68,00,000 টাকা পার মান্থ ইনকাম করে। আপনি দিন তো আপনার 60 ইয়ার্স অব্দি আপনি নেটওয়ার্ক মার্কেটিং কে ভালো করে দিন, মানে ওই চুপচাপ বসে থাকবো আমি শুধু টাইম কাটাবো তাহলেও হবে না, ভালো করে দিন। দেখবেন আপনাকে যা রিটার্ন দেবে না, মানে কোনো কল্পনা করতে পারবেন না আপনি। মানে এই পৃথিবীতে না থেকেও শান্তি পাবেন যে আমি আমার ফ্যামিলির জন্য কিছু করে যেতে পারলাম।
মানে অ্যাকচুয়ালি সিকিউরড, আর হচ্ছে সেই কোম্পানি সেই জায়গাটা রয়েছে। এতগুলো বড় বড় মানুষ এমনি এমনি বলেনি যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টিং গ্রোয়িং বিজনেস 21st century, which we must join every young man and women globally. Otherwise, you can never get বেস্ট অফ ইউথ এজ। আপনার ইউথ এজের সবচেয়ে দ্রুততম ব্যবসা হচ্ছে এই একবিংশ শতাব্দীতে। দেখুন, এপিজে আব্দুল কালাম এটাও জানতো না যে করোনা বলে কোনো ভাইরাস আসবে। এটাও কিন্তু উনি উনি কোনোদিন উনি মানে ভেবেও এইটা লেখেননি, কিন্তু উনি যে লিখে গেছেন, এনাকে ভিশনারিজ পার্সন বলা হতো, যে আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। এনাকে মিসাইল ম্যান বলেও জানা হয়, এনাকে আমাদের দেশের এক্স প্রেসিডেন্ট বলেও জানা হয়, ভারত রত্ন এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম তার বই মাই লাইফে কিন্তু মানে লিখে গেছেন যে এই ইন্ডাস্ট্রি একবিংশ শতাব্দীর সবচেয়ে দ্রুততম ব্যবসা হতে চলেছে। এরপরে মানুষকে বোঝাতে হবে না যে নেটওয়ার্কে জয়েন করো, অলরেডি করবে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, দেখুন, মাইন্ডসেট এগুলো হচ্ছে আপনারা যাদের যাদের দেখতে পাচ্ছেন মাইন্ডসেট। আমরা সবাই জানি যে এই ইন্ডাস্ট্রিতে আমাদের কাজ করতে হবে এবং বড় জায়গায় যেতে হবে। আপনাদের নানান ভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে অনেকে বোঝে না রবার্ট কিওসাকিটা কে, এই ব্যক্তি রবার্ট কিওসাকি, যে ইএসবিআই ফর্মুলাটাকে প্রথম এনেছিলেন। এনারই হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, এনারই বই, ফেমাস বুক। ইনি সবাই বলছেন আজকে বই, যেমন সুদীপ্ত স্যার বলছেন না বই চালু হয়ে গেছে, স্টাডি চালু হয়ে গেছে, পড়াশোনা আমাদের করানো হচ্ছে। দেখুন, বিজনেস ম্যানেজমেন্ট বুকে অলরেডি পড়ানো স্টার্ট হয়ে গেছে। তো এত কিছু আপনার দিল্লি ইউনিভার্সিটিতে সার্টিফিকেট অলরেডি চালু হয়ে গেছে, মানে পড়ানো। আর দিল্লি ইউনিভার্সিটিতে এখন কোশ্চেন পেপার আসছে, হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, ফিউচার অফ নেটওয়ার্ক মার্কেটিং, আজকের ডেটে প্রশ্ন আসছে। হ্যাঁ, তো কোন আমরা ছোটভাবে নিও না। আর এই ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি। প্রথম যে জে পল গেটি, এনাকে কারা কারা চেনেন? জে পল গেটির নাম কতজন শুনেছেন আমাদের মধ্যে যারা যারা আছেন? আমি স্যার। আচ্ছা, জে পল গেটির নাম শুধু স্বর্ণদীপ বাবু শুনেছেন। ওকে, আর কে কে দেখি আমাদের মধ্যে আছে তো? আচ্ছা, ডিভাইসের সামনে কারা কারা আছেন একটু বলুন তো। আছে। আমি আছি স্যার। আছি আছি আর- আমি দেখছি কে ঘুমিয়ে আছে। স্যার, আছি। আচ্ছা, সবাই আছেন তো? আচ্ছা, থ্যাংক ইউ। নাহলে আমি বুঝতে পারছি না, আপনাদের কাছে অনেকে বোর লাগছে। মধুসূদন মেসেজ করে শুধু, মধুসূদন বলতে হবে মুখে। তো যাই হোক, ওয়ার্ল্ডের আজকের ডেটে মানে যে প্রথম বিলিনিয়ার হয়েছিলেন, প্রথম বিলিনিয়ার এবং মাল্টি মিলিনিয়ার, এনার নাম হচ্ছে জে পল গেটি। বলতে পারেন মানে দুনিয়ার প্রথম কোটি ব্যক্তি। উনি একটা কথা বলেছিলেন যে আমি একজনের থেকে 100 টাকা নিতে ইন্টারেস্টেড নয়, আমি 100 জনের থেকে 1 টাকা নিতে ইন্টারেস্টেড। পাওয়ার অফ কম্পাউন্ডিং। আই মানে আইনস্টাইন বলে গেছেন যে এই পৃথিবীর সপ্তম আশ্চর্য আমরা জানি, সবাই জানি সপ্তম আশ্চর্য আমাদের দুনিয়াতে 7টা আশ্চর্য আছে। বলছে অষ্টম আশ্চর্য হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। কে বলে গেছেন? আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন বলছি, আমাদের কি যেন নামটা ভুলে গেলাম, এখনই বললাম। আইনস্টাইন। আইনস্টাইন, আইনস্টাইন, সরি সরি সরি, আইনস্টাইন। আইনস্টাইন বলে গেছেন যে মানে অষ্টম আশ্চর্য সেটা কি? পাওয়ার অফ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং এর পাওয়ার যে এতটা হতে পারে আপনি কোনোদিন কল্পনা করতে পারেন না। শুধু আপনি আমি জাস্ট একটু বলে দিচ্ছি, আপনারা আপনাদের ডায়েট থেকে 500 ক্যালোরি করে কম খাওয়া শুরু করুন প্রতিদিন। আপনাদের খাবার মধ্যে 500 ক্যালোরি কম খাওয়া শুরু করুন। আপনি এই মানে 5 থেকে 6 মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পারবেন আপনাদের বডি ওয়েটে। আমরা প্রত্যেকে সেটা জানি। প্রতিদিন অল্প অল্প কাজ, প্রতিদিন অল্প অল্প জিনিস আপনাকে কিন্তু এই কম্পাউন্ডিং এফেক্ট কতটা দূর যেতে পারে আপনি কোনো কল্পনা করতে পারেন না। প্রতিদিন কমপক্ষে 15টা মিনিট আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন। এর কম্পাউন্ডিং এফেক্ট কোথায় গিয়ে নিয়ে যেতে পারে আপনার কল্পনা করতে। পজিটিভ অ্যাফার্মেশন, এই যে আজকে যে গুরুকুল করা, এর একটাই কারণ আপনাদের ব্রেনে, আপনাদের সাইকোলজিতে কিন্তু প্রতিনিয়ত পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেওয়া। এই যে এই পজিটিভ ভাইব্রেশন আপনাদের ব্রেনে যাচ্ছে, আপনাদের কত বড় স্কেলে নিয়ে যাবে। আজকে জানি না গুরুকুল কতজন শুধু শোনার জন্য অ্যাটেন্ড করেন আর কতজন সিরিয়াসলি অ্যাটেন্ড করেন। যারা সিরিয়াসলি অ্যাটেন্ড করছেন না, কিছুদিন বাদে আপনারা এই সিটে থাকবেন, আপনারা শেখাবেন। খুব শিগগিরই আমরা আপনাদের ওপরই ট্রান্সফার করব।
গুরুকুলটা শুধু আমি নয়, এই পরে যে রবিবার যাচ্ছে আমি সোমবারে একটা ক্লাস নেব, সোমবারে আমি এবার সব টিচারদের ওপর আবার এক একটা দিনের দায়িত্ব দেবো, যে এক এক দিন এক একজন করে দেবে। তো আবার নতুন নতুন টিচার দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ যেটা বলছে, যে সুদীপ্ত স্যার পিডিএফটা বানিয়েছে, এত সুন্দরভাবে বানিয়েছে যাতে আপনাদের সব ওভারঅল সব আপনাদের ক্লিয়ার হয়ে যায়, যে একটা মানুষ ভেস্টিজে। স্যার হ্যাঁ ডিস্টার্ব ম্যাডাম। করলাম, বলছি তখন কি একটা বললেন, আলবার্ট আলবার্ট আইনস্টাইন কি আলবার্ট বলেছেন উনি? আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন বলেছেন যে এইট এইট মানে আমাদের সপ্তম আশ্চর্য বলে না, অষ্টম আশ্চর্য হ্যাঁ। যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কম্পাউন্ডিং এফেক্ট। কম্পাউন্ডিং আচ্ছা। এফেক্ট, এই যে আমরা যে নেটওয়ার্কটা করছি না, এটা হচ্ছে কম্পাউন্ডিং প্রসেসে আসে, গুণিতক ফর্মুলায় আসে। তো যেটা বলছেন যে ফার্স্ট মান্থে মানে কেউ যদি 1200 টাকা নিয়ে শুধু জয়েন করে, মানে 1200 টাকার প্রোডাক্ট নিল, সে কিন্তু 40 টাকা তার কমিশন আসলো। এবং সেকেন্ড মান্থে তাদেরকেই 6জনকে করতে বললো। এটা একটা শর্ট ফর্মুলা, যে কেউ যদি ওই 35 পিপি নিয়েও কারোর বিজনেস হয়, আরে এটা যদি কম্পাউন্ডিং এফেক্টে হয় তাহলে দেখুন কত হয়। একটা মানুষ 6টা লেগ করেছে, একজন ডিস্ট্রিবিউটার শুরুতে মানে আইডি নিয়ে সে 1200 টাকার জিনিস নিয়েছে, ধরুন ওই 32-35 পিবির মতন হবে। সে 6জনকে জয়েন করালো, তাদেরও সেম সেম 1200 টাকা করেই প্রোডাক্ট কেনালো, মানে তারাও তাদের ঘরের জন্য নিল, তাহলে 7200 টাকা। এবার ওই 6জন আবার 6জনকে রিক্রুটমেন্ট করলো, 36 জন, ওটা গিয়ে দাঁড়ালো 43,000 টাকা। দেখুন কমিশনটাও বাড়ছে কিরম ভাবে। তারপরে ফোর্থ মান্থে ওই 36 জন আবার যখন 216 জনকে রিক্রুটমেন্ট করবে, তখন সেটা বেড়ে কত দাঁড়াচ্ছে। এবং ওই 216 জন আবার যখন পঞ্চম মাসে 1296 জনকে রিক্রুটমেন্ট হচ্ছে, মানে পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনার মান্থলি ইনকাম দেখুন এখানে কত আসবে। মান্থলি ইনকাম আপনারা দেখুন, 5 মাসে ভেস্টিজের মান্থলি ইনকামে চলে আসে কত, 2,41,000 টাকা। খুব সোজা ভেস্টিজে কামানো। অনেকে ভাবছেন না, আমি মানে খাতায় কলমে যে ক্যালকুলেশন করলাম তারপর থেকে বুঝতে পারলাম খুবই সোজা ভেস্টিজে কামানো, যদি আমরা যদি প্রপার ওয়েতে সিস্টেম ফলো করি। অনেকে কি এই ডুপ্লিকেশনটা করতে পারেন না বলে প্রপার ওয়েতে 100 পিবি করে করানো, যাতে আপনাদের কম মানে এই 30 পিবি করেও যদি আপনি ডুপ্লিকেশন করাতে থাকেন তাহলেও আপনার হয়ে যাবে, কিন্তু অনেকে এই ডুপ্লিকেশনটা করিয়ে উঠতে পারে না বলে কিন্তু 100 পিবি করে করানো। দেখুন সব জায়গায় একই ফর্মুলা কাজ করে। এমপ্লয়ি সেলফ মানে আপনার মানে যেহেতু কোম্পানিতে রয়েছে সেম ফর্মুলা, সার্ভিস পার্সন মডেল। আমি আর ইন ডিটেল যাচ্ছি না, আপনারা জানেন চাকরিতে। আমি আগের দিন একটা মজাদার কথা বলি, এখানে বিশ্বজিৎ বাবু যদি থাকেন তাহলে আমার সঙ্গে রিলেট করতে পারবেন। আগের দিন আমাদের একটা আমাদের লিডারের একটা গাড়ি নতুন কিনতে গেছিলাম, সেটা হচ্ছে বিশ্বজিৎ স্যারের বাইক নিয়েছিল। তো দুগা হন্ডা বলে একটা শোরুম আছে আমাদের কলকাতায়। তো দুগা হন্ডাতে গেছিলাম। দুগা হন্ডাতে গিয়ে দেখলাম স্বর্ণদীপ বাবু আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু বিশ্বজিৎ বাবুকে আমি পরে দেখালাম দুগা হন্ডাতে ওদের পুরো শোরুমের নেটওয়ার্ক সাজানো আছে, মানে একটা বড় মানে হোর্ডিং এ কতজন রিলেশন ম্যানেজার আছে, কতজন সার্ভিস ম্যানেজার আছে, কতজন সেলস পার্সন আছে, কি সুন্দরভাবে ছক আঁকা আছে। মানে এই ছবিটা দেখলাম আর সেই দিন ওই ছবিটা গিয়ে রিয়েলাইজ করলাম। আর আমি বিশ্বজিৎ বাবুকে বলছিলাম যে দেখো আমরা যে কাজটা করছি সব জায়গায় সেম ফর্মুলা, দেখো একটা শোরুমে কি সুন্দর নেটওয়ার্ক বানিয়ে রেখেছে। তো সব জায়গায় নেটওয়ার্ক আছে। ব্যাংকে দেখো, ব্যাংক ম্যানেজার, এ গ্রেডের সার্ভিস ম্যানেজার, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এইভাবে ভাগ করা আছে। এই স্কুলে যদি দেখো প্রিন্সিপাল, মাস্টার মশাই, প্যারা টিচার, ক্লার্ক, এরকম ভাবে ভাগ করা আছে। যে কোনো প্রফেশনে, আজকে আপনারা যে প্রফেশনে আছেন প্রত্যেকটা প্রফেশনে নেটওয়ার্ক আছে, কিন্তু আমরা কোনোদিনও সেটা ভাবি না, কারণ কারণ আমাদের স্যালারি দিয়ে দেওয়া হয়, আমরা মাথায় লাগাই না যে এটাও যে নেটওয়ার্কেই হচ্ছে, সেটা আমরা মাথায় লাগাই না, কারণ ওখানে স্যালারি চলে আসে, তো ওখানে খাটতে হয় না। কিন্তু ভেস্টিজও তো সেম ফর্মুলা। আপনি আপনার থেকে আপনার নেটওয়ার্ক শুরু। আজ কালকে সুদীপ্ত স্যার 8:30 ট্রেনিং এ খুব সুন্দর একটা কথা বলছিলেন, যে ভেস্টিজের মালিক কে। আমি শুনছিলাম যে ভেস্টিজের মালিক কে, কে কে মালিক ভেস্টিজের, কে বলতে পারবে? হ্যালো। স্যার আমরা সবাই মিলে মালিক স্যার হব। আমি আমি একদম। গৌতম বালি স্যার তো মানে খাতায় কলমে মালিক, কিন্তু প্রত্যেকেই আমরা মালিক, প্রত্যেকে আমাদের নেটওয়ার্কের মালিক, বুঝতে পেরেছেন? তো আপনারা সবসময় মাথায় রাখবেন এই কোম্পানিটা আপনার,
আপনার থেকেই কোম্পানি শুরু হয়েছে। আপনার যে সন্তানরা জন্মগ্রহণ করছে আপনার এই সিস্টেমে, তাদের মানুষ করার দায়িত্ব, একটা মা যেমন একটা সন্তানকে মানুষ করে, তাদেরকে সঠিক প্রসেসে মানুষ করার দায়িত্বটাও আপনাদের। তাকে যতক্ষণ না সফল হচ্ছে, যতক্ষণ না সে একটা স্ট্যান্ডার্ড ইনকামের জায়গায় আসছে, ততক্ষণ তার হাত ছাড়বেন না, তাকে একদম ধরে রাখুন। নিজে একটা মা যেমন তার সন্তানকে আগলে রাখে, সেমনি নেটওয়ার্কে আপনার ডিস্ট্রিবিউটারকে আপনাকে আগলে রাখতে হবে এবং প্রপার ওয়েতে শিখিয়ে দিতে হবে যে কি করে বিজনেসটা করতে হয়। তো চলুন, অনেক কিছু আছে এক এক করে আজকের ডেটে, মানে এরপরে আমাদের 7 মিস্টেক রয়েছে। দেখাতে গেলে এই এই মানে এত বড় একটা পিডিএফ আছে যে দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। দেখুন, ফার্মাররা আজকে এখান থেকে সাকসেস, পুলিশ অফিসাররা সাকসেস, ডক্টর, হ্যান্ডিক্যাপ, অল টোটাল অলমোস্ট আজকে সব। এইটা পুরো 2টো পিডিএফ হতে পারে, এত এত বড় একটা পিডিএফ রয়েছে। আজকে কে নেই? ইউথ ইঞ্জিনিয়ার আজকে সাকসেস, স্টুডেন্ট সাকসেস, আমাদের গ্রেট আপলাইন প্রবীর রয় স্যার, একজন মানে স্টোরে কাজ করতেন, চাকরিজীবী, সে আজকে জাগুয়ারের মালিক। সবাই সাকসেস। কারা সাকসেস? যারা নিজেকে জ্বালিয়েছে, যারা নিজেকে মানে কি বলে, কর্মের আগুনে কিন্তু জ্বালিয়েছে, যারা ভেস্টিজে দিনকে রাত, রাতকে দিন করে নিয়েছে, তারা আজকে সাকসেস। শুধু এটাই মাথায় রাখুন যে আপনারও হবে। এবং দেখুন, আগে যদি চেকের কথা দেখেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন শিবম গোস্বামী, আমাদের প্রবীর রয় স্যার, যারা যারা আজকে এই সিস্টেম থেকে টপ ইনকাম জোনে গেছেন, তারা কিন্তু আজকে সাকসেস। দেখুন, তারপর আমি একটা জিনিস আপনাদের দেখাবো। উম, দেখুন, যারা যারা আজকে রয়েছে, হাউস ফান্ড, কত মানুষ আজকে ডেটে, লাক্সারি কার। আজকে ম্যাডামের ক্লাস আছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করছি। প্রচুর কিছু জানানোর আছে, তো একদিনে সবকিছু শেয়ার করা সম্ভব নয়। সুদীপ্ত স্যার একটা বানিয়েছে, এটাই অলমোস্ট 2 ঘন্টার ট্রেনিং হয়ে যায়, এত বড় একটা হিউজ পার্ট। তো আমরা সবটাই জানবো, 7 মিস্টেকটাও আমাদের জানা খুব দরকার। আপনাদের বারবার এটা বোঝানো হয় যে আমরা কি কেন কাজটা করছি, খুব ইম্পর্টেন্ট এই এই মেসেজটা। আমি জানি না কতজন কিভাবে নেন, কিন্তু এটা একটা দারুণ মেসেজ। যেটা হচ্ছে, আমরা যারা যারা আজকে কাজ করছি না এই ইন্ডাস্ট্রিতে, তারা 99%, আজকে স্বর্ণদীপ বাবু বলুন, মানে অল টোটাল যারা যারা রয়েছেন, মাহির বাবু বলুন, বা এখানে বিপাশা ম্যাম বলুন, মানে যারা সিনিয়ররা রয়েছেন, সবাইকে আমি একটা জিনিস মেসেজ, এটা দেখুন ভালো করে। আর যারা নিউ কামার জয়েন করেছেন, তাদের তো অবশ্যই জানা উচিত যে এটা আমরা প্রত্যেকে যে 99% কাজ করছি না, হয়তো কারো 200 টাকা ইনকাম আসছে, অনেকে অনেকে 300 টাকা ইনকাম আসছে। আপনারা যদি 6 মাসের মধ্যে থাকেন, আপনাদের বয়স, তাহলে আপনার 99% হার্ডওয়ার্ক দিতে হবে এই বিজনেসে। আর রিটার্নটা আসবে না 1%, দুঃখ আসবে যে স্যার কি কষ্ট করে 8% মেলালাম, মেলাতেই সারা মাস বেরিয়ে গেল। ঠিক আছে, তো আপনার ছিল ওয়ার্কটা 99%, ওয়েস্টিজ আপনার থেকে প্রথম 6 মাস 99% নিগড়ে নেবে আর 1% শুধু রিটার্ন দেবে। যেই 6 থেকে 1 বছরের দিকে যাবেন, তখন আপনার থেকে আপনার ওয়ার্কিং আওয়ার্সটা কিন্তু কমছে, ওয়েস্টিজ আপনার থেকে 80% নিগড়ে নেবে আর আপনাকে 20% রিটার্ন দেবে। 1 বছর থেকে 18 মাসে আপনার যখন হবে, ভেস্টিজ আপনাকে 60% ওয়ার্কে নিগড়ে নেবে আর 40% দিতে শুরু করবে। দেখুন, ঠিক আমি কেন বলি যে 1 বছর কমিটমেন্ট। আমি যখন হাউ টু আর্ন 1 লাখে আমি কিন্তু একটা কথাই বলেছি যে একটা বছর লার্নিং এর দিক থেকে দিতে হবে। কারণ বলেছিলাম কেন জানেন? 1 বছর যে লার্নিং স্টেজের মধ্যে আপনারা 60% ওয়ার্কে চলে আসবেন আর 40% রিটার্নে চলে আসবেন। যেই এখন আমরা বুঝতে পারছি, মানে আমি 1 বছর সবে সবে কমপ্লিট করেছি, এই মাসের চেক থেকে আমি বুঝতে পারবো, মানে আসা শুরু করছে 40%। এবার এবার যখন 2 বছর কমপ্লিট করব, তখন দেখবেন আপনার পুরো চেঞ্জ হয়ে গেছে 2 বছর বাদে। আজকে নন্দিনী ম্যাম বলুন, বা যারা যারা আজকে সিনিয়র আপলাইন রয়েছেন, তারা জানেন তাদের 40% ওয়ার্ক হয়ে গেছে, 60% তাদের কাজ হচ্ছে। থার্ড ইয়ারে, মানে আজকে যেটা প্রবীর রয় স্যার যে যে প্ল্যাটফর্মে রয়েছে, মানে যে পজিশনে আজকে রয়েছে, সেটা হচ্ছে তার মাত্র 20% ওয়ার্ক। সে শুধু আসে, ট্রেনিং করায়, তার মাস গেলে 7 লাখ থেকে 10 লাখের উপর ইনকাম থাকে, অ্যাভারেজ ইনকাম। তার 80% তাকে রিটার্ন দিচ্ছে। আর ফোর্থ ইয়ার যখন ক্রস করে নেবেন 100%, এটা আমি শুধু এই সুখী মানুষ ঘরে ঘুমিয়ে রয়েছে কোনোদিন স্পেয়ার টাইমারদের জন্য এটা নয়, কিন্তু এটা ফুল টাইমার আর পার্ট টাইমার যারা অ্যাকচুয়ালি ভেস্টিজকে সিরিয়াস ভাবে করে, তাদের জন্য এই রিপোর্ট। আর স্পেয়ার টাইমারদের 15 বছর বসে থাকলেও কিছু হবে না।
যারা স্পেয়ার টাইম করছেন, ওই মাঝে মাঝে ভেস্টিজ করছেন, সরি টু সে আপনারা খুব ডেঞ্জারাস পজিশনে রয়েছেন, তাদের জন্য এই ফর্মুলা নয়। যারা 4 বছর ক্রস করে যাবেন তখন দেখবেন না যে সিদ্ধার্থ সিং স্যার 1% মাঝে মাঝে আসলো ভালো, নালে উনি মাসে ম্যাক্সিমাম টাইমে নয় নিউ ইয়র্ক, নয় অস্ট্রেলিয়া, নয় লন্ডন এখানে ঘুরে বেড়ায়, আর ওনার ব্যাংক ব্যালেন্স প্রতি মাসে 1 কোটির ওপর হিট করছে। বুঝতে পারছেন? এইটাই হোক ফ্রিডম অফ নেটওয়ার্ক মার্কেটিং। তো এই ফর্মুলাটা বুঝে নিন। আমি ছোটবেলা থেকে এটাই বুঝতে পেরেছিলাম যে কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে, করে আমি নেটওয়ার্ক তৈরি করে দেবো, একটা পরে নেটওয়ার্ক আমাকে ইনকাম দেবে। So thank you, all of you.